Hi friends, welcome to my digital ID. Number system এটা আমাদের 17th ভিডিও। I hope তোমরা প্রত্যেকটা ভিডিওস দেখছো number system series এ and তোমরা প্রত্যেকটা কনসেপ্ট প্রপারলি বুঝতে পারছো প্রপার সিকোয়েন্সে। আমরা ডিসকাস করছি প্রত্যেকটা টপিক কনভার্সনস থেকে শুরু করে আমরা দেন arithmetic operations দেখেছি, octal and hexadecimal number system, দেন আমরা বাইনারি নাম্বার এখন কন্টিনিউ করছি। বাইনারি নাম্বার অলরেডি অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন আমরা দেখে নিয়েছি। তো আজকে আমাদের ডিসকাশন টপিক হলো বাইনারি ডিভিশন। ওকে, সো আই হোপ তোমরা প্রত্যেকটা ভিডিও দেখছো। যদি কোনোটাই তোমাদের কোনো ডাউট থাকে ডেফিনেটলি তোমরা আমাকে কোয়ারি করতে পারো কমেন্ট সেকশন। ওকে, তো চলো আজকে আমাদের ডিসকাশন স্টার্ট করি। আজকে আমাদের টপিক বাইনারি ডিভিশন। ওকে, সো তার আগে আমি এখানে ডেফিনেটলি তোমাদের বলবো, আই হোপ তোমরা এতদিনে এগুলো মনে করে নিয়েছো, মিনস কোন ডেসিমেলের কোন নাম্বারের ভ্যালু বাইনারির ক্ষেত্রে কত হয়, রাইট? তো এগুলো কিন্তু আমাদের প্রতি ক্ষেত্রে প্রয়োজন পড়বে। তো চলো এবার আমরা স্টার্ট করি নাও। তো ফার্স্টেই আমি এখানে হেডিং করে নিচ্ছি আজকে আমাদের ডিসকাশন টপিক বাইনারি ডিভিশন। ওকে, নাও সো এখানে अगेन আমরা সেম জিনিস একবার রিকল করে নিই। বাইনারির ক্ষেত্রে বেস কত? 2 আমরা সবাই জানি, and এটা অলওয়েজ 0 and 1 দিয়ে ফর্ম করে, রাইট? এক্সাম্পল থ্রু এটা কনসিডার করি। তো আমি এখানে লিখে নিচ্ছি 1 1 1 0 0 1 1 0। ঠিক আছে, ধরো এটা আমাদের ডিভিডেন্ড বা ভাজ্য, এটাকে আমি ভাগ করব 1 1 0 দিয়ে। ওকে, নাও তো কিভাবে করব আমরা দেখে নিই। তো এটা দেখো, ফার্স্টে আমি ফার্স্ট বিটটা কনসিডার করেছি। দেখো এটা কত 1 আছে, তার মানে অবভিয়াসলি 1 1 0 থেকে ছোট। আমরা যদি একটু ডিসকাস করি 1 1 0 মানে কত 6, তো রাইট? তো এর থেকে বড়ই হলে তবে আমরা এটাকে ডিভাইড করতে পারবো, তার মানে এটা ছোট, তার মানে 0 টাইমস যাবে, রাইট? তো আমরা একবারও নিতে পারি, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো 0 টাইমস যাচ্ছে ফার্স্ট এর বিটটা, তার মানে কত হলো 1 হলো, সাবট্রাক্ট করে, রাইট? নাও নেক্সট বিটটা আসবে, নেক্সট বিটটা কত 1, তাহলে 1 বসলো, এখন কত হলো 1 1, তাহলে এটাও এখনো তো এটা 1 1 মানে কি 3, রাইট? এটা 6, তো এখনো এটা কি ছোট 1 1 0 থেকে, মানে আমাদের ডিভাইজার বা ভাজকের থেকে ছোট, তাহলে আগেই আমার কি যাবে 0 টাইমস যাবে, রাইট? তার মানে আমার কত হবে সাবট্রাক্ট করে 1 1 হবে। নাও এই বিটটা এখানে চলে আসবে। তো এখন আমার হলো 111। তো আমরা যদি একটু রিকল করি 111 মানে 7 হয়, রাইট? আমি তোমাদের ডেফিনেটলি দেখাতে চাইবো এখানে আমাদের 6 মানে কত, ডেসিমেলে 6 মানে বাইনারিতে 110, এন্ড 7 মানে ডেসিমেলে বাইনারিতে হয় 111, রাইট? তো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা ইজিলি করতে পারবো। তো এখন অবভিয়াসলি এটা বড়, রাইট, আমাদের ডিভাইজারের থেকে। তো এবার আমরা একবার নিতে পারবো 1 টাইমস, কারণ এখানে 0 and 1 ছাড়া তো আর কিছুই হবে না, রাইট? হয় 0 টাইমস যাবে নাহলে 1 টাইমস যাবে, কারণ এটা বাইনারি নাম্বার, রাইট? তো এবার 1 টাইমস যাবে, তার মানে 1 1 0 হলো। ওকে, তো নাও এবার সাবট্রাক্ট করো, তার মানে কত হবে 1 থেকে 0 সাবট্রাক্ট করলে 1, and 1 থেকে 1 0 0, এগুলো আমরা লিখছি না। নাও নেক্সট এই বিটটা এখানে চলে আসবে, রাইট? তো এখানে 0 বসলো। নাও দেখো এবার তো 1 0 1 0 মানে কত 2 না, তাহলে 1 0 তো ছোট 1 1 0 থেকে, তার মানে এটা কতবার যাবে 0 টাইমস যাবে, রাইট? তো 0 টাইমস গেলে কত হলো আমাদের 1 0। ওকে, নাও নেক্সট বিটটা এখানে চলে আসবে, নেক্সট বিট কত হলো 0। তো নেক্সট তাহলে কি হবে বলো, এখনো তো ছোট, তার মানে কি আবার 0 টাইমস যাবে, রাইট? 0 টাইমস গেলে এখন কত হলো 1 0 0, রাইট? সাবট্রাক্ট করলে নাও, তো এবার নেক্সট বিটটা আসবে, রাইট? নেক্সট বিট কত 1, তার মানে 1 0 0 1 হলো। এবার যদি আমরা একটু দেখি 1 0 0 1 মানে হলো অ্যাকচুয়ালি 9। ওকে, তো আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিতে চাইবো। দেখো 1 0 0 1 মানে হচ্ছে ডেসিমেলে 9। ওকে, তো এবার এটা বড়, তো ডেফিনেটলি আমরা 1 টাইমস দিতে পারবো, রাইট? এখানে কিন্তু 1 and 0 আর কিছুই হবে না, তাহলে হয় 1 টাইমস যাবে নাহলে 0 টাইমস। ওকে, নাও তো এবার সাবট্রাক্ট করি, তার মানে কত হচ্ছে 1 0 থেকে 1 থেকে 0, তার মানে 1 হবে। নেক্সট এইবার দেখো এখানে 0 আছে, এখানে 1 আছে, রাইট? তার মানে এবার আমাদের কি দরকার, বড় দরকার। তো তাহলে আমরা বড় কোথা থেকে নেবো, নেক্সট দেখো নেক্সট ডিজিট থেকে দেখবো, বাট এখানেও তো 0 আছে, তার মানে আমাদের নেক্সট বিটে যেতে হবে। তার মানে কত হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা বড় নিয়ে নেবো, তাহলে 1টা কেটে 0 হয়ে যাবে, আর এখান থেকে বড় আসলে এখানে 2 আসবে, রাইট? এবার এখানে আবার 2 আছে, তার মানে এখান থেকে 1 থাকবে, এখান থেকে এখানে বড় আসলে 2 আসবে,
রাইট? তো এবার আমরা 2 থেকে 1 মাইনাস করতে পারবো, তাহলে 1 হবে। I hope বোঝা গেল, রাইট? নাও এখানে এখন কত আছে? 1 আছে, 1 থেকে 1 মাইনাস করো, তারপর কত হলো? 0 হয়ে গেল, রাইট? আর এখানে তো 0 আছে অলরেডি, এগুলো আমরা আর করছি না, তাহলে 1 1 হলো। এবার নেক্সট বিটটা এখানে চলে আসবে, ওকে? তাহলে নেক্সট বিটটা 1 হলো, তাহলে 111 এবার যাবে, একবার যাবে, তারপরে 1 1 0 হলো, রাইট? নাও সাবট্রাক্ট করলে কত আসবে? 1 আসলো, এগুলো 0 হয়ে যাবে, আমরা লিখছি, ওকে? নাও এবার নেক্সট বিটটা চলে আসবে, তো নেক্সট বিটটা এখানে চলে এলো, কত হবে? 0 হবে। নাও দেখো এখানে তো এটা ছোট হচ্ছে আমাদের ডিভাইজারের থেকে বা ভাজকের থেকে, তাহলে এখানে কি হবে? আগে এটা 0 টাইমস যাবে, 0 টাইমস যাবে, তার মানে হচ্ছে কি এখানে 0 হবে, রাইট? তো আমার রিমাইন্ডার সাবট্রাক্ট করার পর কত হলো? তাহলে এটাই হলো আমার রিমাইন্ডার, এটা হলো 1 0, ওকে? নাও এবার যদি আমরা কোশ্চেন দেখি, তাহলে কোশ্চেনটা আমার কত হলো? আমি যদি লেফট সাইডে জিরো গুলো কনসিডার নাও করতে পারি আমরা, তার মানে কত হলো? 1 0 0 1 1 0, রাইট? এটা হয়ে গেল আমার কি কোশ্চেন, রাইট? ওকে, তো এবার যদি আমরা ক্রস চেক করে দেখতে চাই যে আমাদের যে আনসারটা এলো সেটা ঠিকঠাক এলো কিনা, তো আমাদের কাছে দুটো ওয়ে আছে, আমরা অলরেডি ডিসকাস করেছিলাম, রাইট? তো একটা ওয়ে কি, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশ্চেন প্লাস রিমাইন্ডার, ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা একটা ওয়ে। অ্যান্ড আনাদার ওয়ে কি, ডেসিমেলে কনভার্ট করে। তো এখানে আমি ডেসিমেলে কনভার্ট করে দেখাচ্ছি, তোমরা যে কোনো ওয়েতে এটা ক্রস চেক করতে পারো। অলরেডি আমরা আগের রিভিশনে বুঝে গেছিলাম অক্টাল এন্ড হেক্সাডেসিমাল, রাইট? তোমরা ওই ভিডিওস গুলো দেখতে পারো যদি না দেখে থাকো। তো এবার আমি এখানে ডেসিমেলে কনভার্ট করে দেখাচ্ছি। তো ডেসিমেলে কনভার্ট করলে কত হবে? দেখো আমি এই ডিভিডেন্ডটাকে আরেকবার লিখে নিচ্ছি, আমাদের যে নাম্বারটা দেওয়া ছিল 1 ট্রিপল মিনস 111 0 0 1 1 0। তো এবার যদি আমি এটাকে প্লেস ভ্যালু কোডিং সাজাই, তার মানে আমাদের কত আসছে দেখো, যেখানে 1 আছে শুধু সেগুলো আমরা কনসিডার করবো। তো তার মানে এটা দেখো 1 টু the power 0 প্লাস মানে 1, তারপরে এটা 2, এটা 4, এটা 8, দেন 16, 32, 64, দেন 128। এবার আমরা কোন কোন প্লেস গুলো কনসিডার করবো? 128, 64, 32, দেন 4 and 2, এগুলো কনসিডার করবো। তাহলে 64 and 4 plus 2, 4 plus 2 মানে 6, 6 plus 64 করলে কত হচ্ছে আমাদের? 70 হচ্ছে, 70 and plus আমি যদি 32 plus 128 করি, 70 plus 32 করলে আমার কত হচ্ছে? 70 plus 32 করলে আমার 102 আসছে, রাইট? 102 এর সাথে যদি আমি 128 করি, তার মানে আমার হয়ে যাচ্ছে 230, তার মানে আমাদের নাম্বারটা কত হয়ে গেল? 230 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের ডেসিমেলে যদি আমি কনভার্ট করি 230, and 110 মানে কত আমরা জানি 6। তাহলে এটাকে আমরা ভাগ করে দেখি কত আসছে ডেসিমেলে। তার ডেসিমেলে ভাগ করলে হচ্ছে 3 বার যাবে, 318, রাইট? তার মানে 5 থাকছে and 50, তার মানে কত যাচ্ছে? 6 8 48, মানে 8 বার যাবে, রাইট? তার মানে আমার রিমাইন্ডার থাকছে 2। এটাকে যদি আমি বাইনারি দেখি, তার মানে বাইনারিতে হয় এটা 10, তার মানে একদম সঠিক হয়েছে, আমাদের রিমাইন্ডারটা কিন্তু মিলে গেছে একদম, ওকে? তাহলে এবার কোশ্চেনটা মেলাতে হবে, কোশ্চেনটা এখানে 38 এসছে, তাহলে এটা দেখবো আমরা এই কোশ্চেনটার সাথে ইকুয়াল হচ্ছে কিনা। তার মানে এখানে আমার কোশ্চেন কত বেরিয়েছে? এখানে আমার কোশ্চেন বেরিয়েছে 1 0 0 1 1 0, রাইট? তাহলে এটা আমি দেখবো এই 38 এর সঙ্গে ইকুয়াল হচ্ছে কিনা। তার মানে আমি একবার লিখে নিচ্ছি কোশ্চেনটা 1 0 0 1 1 0, তাই তো? তাহলে এবার যদি আমরা একটু প্লেস ভ্যালু গুলো ভাবি, তার মানে প্লেস ভ্যালু অ্যাকর্ডিং সাজালে এটা কি হয়ে যাবে? এটা 1, এটা 2 4, দেন 8 16 32, রাইট? তাহলে এবার কোনগুলো কনসিডার করবে? 32, যেখানে এখানে 1 আছে, দেন 4, দেন 2, রাইট? তাহলে এবার অ্যাড করো, তাহলে 32 plus 4 plus 2, তার মানে 32 plus 6, তার মানে 38 হচ্ছে, রাইট? একদম সঠিক, এটাই আমাদের কোশ্চেনটা এসেছে। তার মানে আমরা যে ক্যালকুলেশনটা করেছি সেটা একদম সঠিক। আই হোপ তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা ডিভিশন করব আর কিভাবে ক্রস চেক করব। তো এবার তোমাদের জন্য হোমওয়ার্ক, তো তোমাদের হোমওয়ার্ক হলো 111011011, তো এটাকে তোমাদের ডিভাইড করতে হবে 101 দিয়ে, ওকে? তো এটা করে তোমরা তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমাদের অ্যান্সার কত হলো, রাইট?
সো যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, আমি ডেফিনেটলি চেষ্টা করবো রিসলভ করার। ওকে, সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ এন্ড বাই।